আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা কি টাইপ 6 দেখো ত্রয়োদশ অধ্যায়ে বাংলাদেশের গ্রাম ও শহর সামাজিকীকরণের প্রক্রিয়া। তো এখান থেকে আমাদের কি কোশ্চেন আছে এমসিকিউ, তো এই এমসিকিউ গুলো আমরা একটু দেখব। তো চলো, তো বলতেছে 119 নম্বরটা কি বলতেছে দেখো, যে 119 নম্বরটা বলতেছে যে কোন পরিবেশের মাধ্যমে মানুষ বিকশিত হয়। কি বলতেছে যে কোন পরিবেশের মাধ্যমে মানুষ বিকশিত হয়। এখানে বলতেছে কি সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, নাকি মনস্তাত্ত্বিক না রাজনৈতিক। দেখো যে পরিবেশের মাধ্যমে আমরা বলতেছে এখানে কি কোন পরিবেশের মাধ্যমে মানুষ বিকশিত হয়। আমরা জানি কি সামাজিক পরিবেশের মাধ্যমে কি হয়, মানুষ বিকশিত হয়। আচ্ছা দেখো 120 নম্বরটা কি বলতেছে যে কিভাবে বৃহত্তর সমাজ কাঠামো গড়ে উঠেছে। আচ্ছা, সমাজ কাঠামো গড়ে উঠেছে কিভাবে, বৃহত্তর মানে কি ওখানে বড় সমাজ কাঠামো কিভাবে গড়ে উঠেছে বলতেছে। ক নম্বর দেখো বিভিন্ন পরিবারের সমন্বয়। আচ্ছা দেখো এই প্রথম অপশনটাই দেখো যে বিভিন্ন, আমরা জানি যে বিভিন্ন পরিবারের সমন্বয় কি একটা পরিবার থেকে আরেকটা পরিবার, আরেকটা থেকে আরেক পরিবার, দেখো কি 4-5টা পরিবার, তারপরে 10, তারপরে 12, তারপরে 50, এভাবে কি আমাদের সমাজ গড়ে উঠেছে। কি বিভিন্ন একের অধিক পরিবার নিয়ে আমাদের কি সমাজ গড়ে উঠেছে। তার জন্য আমরা বলতেছি যে বৃহত্তর সমাজ কাঠামো গড়ে উঠেছে আমাদের কি বিভিন্ন পরিবারের সমন্বয়। এরপরে আমাদের 121 নম্বর কোশ্চেনটা বলতেছে যে গ্রাম ও শহরে উভয় সমাজে সামাজিকীকরণের সাদৃশ্যপূর্ণ উপাদান। দেখো গ্রাম ও শহর উভয় সমাজে সামাজিকীকরণের সাদৃশ্যপূর্ণ উপাদান কোনটি? পরিবার, খাদ্যাভ্যাস, নাকি সমাজ কাঠামো, নাকি প্রথা প্রতিষ্ঠান। আমরা জানি দেখো গ্রাম ও শহরে উভয় সমাজে সামাজিকীকরণের সাদৃশ্যপূর্ণ উপাদান হচ্ছে আমাদের কি পরিবার। কি বললাম যে পরিবার। এরপরে বলতেছে 122 নম্বর দেখো টুইস্টার কোশ্চেন আমাদের, যে ব্যক্তির সামাজিকীকরণে কোন উপাদানটি গ্রাম ও শহরে উভয় ক্ষেত্রে কি লক্ষণীয়। কি যে দেখো এই কোশ্চেনের সাথে মানে কোশ্চেনটা একটু মিল আছে, যে ব্যক্তির সামাজিকীকরণে কোন উপাদানটি শহর এবং কি দেখো কোন উপাদানটি শহরে ও গ্রামে উভয় ক্ষেত্রে লক্ষণীয়। আমরা জানি যে পরিবার উভয় ক্ষেত্রে লক্ষণীয়। দেখো গ্রামেও আমরা পরিবার দেখতে পাই, শহরে আমরা পরিবার দেখতে পাই, তাই না? গ্রামও এবং শহরে কি উভয় ক্ষেত্রে আমরা পরিবার দেখতে পাই। আর কি যে সামাজিকীকরণে এই যে পরিবার এই উপাদানটা হচ্ছে কি সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের 123 নম্বর আছে যে বৃহত্তর পরিমণ্ডলে শিশুর ভূমিকা নেতৃত্বে নিয়ন্ত্রণ করে কোনটি। দেখো বৃহত্তর পরিমণ্ডলে কি বলতেছে, বৃহত্তর পরিমণ্ডলে দেখো বৃহত্তর পরিমণ্ডলে শিশুর ভূমিকা ও নেতৃত্বে নিয়ন্ত্রণ করে কোনটি। এক হচ্ছে কি আচ্ছা বৃহত্তর পরিমণ্ডল বলতেছে। দেখো আমাদের পরিবারের কথা যদি উল্লেখ করো, কি পরিবারের কি বৃহত্তর পরিমণ্ডল নাই, আমাদের কি সর্বোচ্চ কি মা বাবা ভাই বোন থাকতে পারে, এই যে সর্বোচ্চ কি 4 থেকে 5 জন হয়ে থাকতে পারে। প্রতিবেশী এক্ষেত্রে একটু যে ভূমিকা নেতৃত্ব, দেখো এখানে বলতেছে ভূমিকা ও নেতৃত্বে। তো প্রতিবেশীর কাছ থেকে আমরা কি কোনো ধরনের নেতৃত্ব পাই না, তাহলে আমরা বলতেছি যে বিদ্যালয় থেকে আমরা এই ধরনের কার্যক্রমগুলো শিখে থাকি। কি বলতেছি যে বিদ্যালয় থেকে দেখো পরিমণ্ডলে শিশুর ভূমিকা ও নেতৃত্ব নিয়ন্ত্রণে। এরপরে আমাদের 124 নম্বর বলতেছে যে কোন স্কুলগুলোতে সহশিক্ষা কার্যক্রম উপাদান ঘাটতি দেখা যায়। দেখো কোন স্কুলগুলোতে সহশিক্ষা কার্যক্রম, দেখো সহশিক্ষা কার্যক্রম দেখা যায় আমাদের গ্রামের স্কুলগুলোতে। দেখবা যে কি যে গ্রামের স্কুলগুলোতে সহশিক্ষা কার্যক্রম যে অনেকগুলো কি উপাদান ঘাটতি থাকে। এরপর আমাদের 125 নম্বর বলতেছে দেখো যে গ্রাম ও শহরে প্রতিবেশীর মধ্যে পরিলক্ষিত পার্থক্য। কি যে গ্রাম ও শহরের প্রতিবেশীদের মধ্যে পরিলক্ষিত পার্থক্য কি কি দেখো। এক হচ্ছে কি ঘনিষ্ঠতায়, নাকি অংশগ্রহণে, নাকি হচ্ছে কি দেখো সামাজিক ভূমিকা পালনে। আমরা জানি যে গ্রাম ও শহরের প্রতিবেশীদের মধ্যে পরিলক্ষিত পার্থক্য দেখবা যে কি ঘনিষ্ঠতায় পার্থক্য রয়েছে। আমরা আবার দেখবা যে কি সামাজিক ভূমিকা পালনেও তাদের পার্থক্য রয়েছে, কি গ্রাম এবং শহরের সামাজিকরণের ভূমিকা আলাদা। তারপরে হচ্ছে 3 নম্বর দেখবা যে কি অংশগ্রহণেও, কি অংশগ্রহণের ক্ষেত্রেও আলাদা। তার মানে বলতেছে কি 1, 2 ও 3 আনসার। এরপর আমাদের দেখো লাস্ট একটা কোশ্চেন আছে 126 নম্বর। দেখো 126 নম্বর বলতেছে যে বাংলাদেশে গ্রাম এবং সমাজ কাঠামোর বৈশিষ্ট্য হলো কি কি। বলতেছে কি গ্রাম এবং সমাজ কাঠামোর, দেখো গ্রাম বলতেছে বাংলাদেশের গ্রাম সমাজ কাঠামোর বৈশিষ্ট্য, গ্রাম সমাজ কাঠামোর বৈশিষ্ট্য বলতেছে দেখবা যে গ্রামে দেখবা যে কি কৃষিভিত্তিক অর্থনীতিটা বেশি দেখা যায়। তারপরে 2 নম্বর দেখবা যে কি সহজ সরল জীবনযাপন, দেখবা যে মানুষের জীবনযাপন দেখবো, গ্রামের মানুষের জীবনযাপন দেখবো সহজ সরল। এরপরে দেখবা যে কি রক্ষণশীলতাও আছে তাদের মধ্যে বিদ্যমান, কি রক্ষণশীলতাও বিদ্যমান। তো দেখো আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের কি সব এমসিকিউ গুলো সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের কোনো একটা নতুন টাইপ পেপার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।